Hello, Assalamu alaikum. How are you? Hopefully, you are fine. And today we're gonna start lesson 2 from unit 13. The lesson title is Science and Technology Against an Age-Old Disease. একটি প্রাচীন ও পুরাতন রোগের বিরুদ্ধে বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহারত উৎকর্ষতা. So as the unit is about science and technology, greatest achievements of science and technology. So here in medical science we'll see a contribution of science and technology. Let's read the text. So before going to the text, we'll go for the vocabularies. Then it will be easy for us to understand. So here are the words. First it was leprosy. Its meaning a contagious disease that the skin লেপ্রোসি হচ্ছে একটা ছোঁয়াচে রোগ. এলিমিনেট মানে হচ্ছে কমপ্লিটলি রিমুভ অর গেট রিড অফ, মানে মুক্তি লাভ করা. আনডিটেক্টেড মানে হচ্ছে ডিটেক্ট করা হয়নি, চিহ্নিত করা যায় না, তো আবিষ্কার করা যায়নি. অকার মানে হচ্ছে হ্যাপেন, টেক প্লেস মানে ঘটা, অনুষ্ঠিত হওয়া. বিবলিক্যাল মানে হচ্ছে রিলেটিং টু অর কন্টেইনড ইন দ্য বাইবেল. তো এটা হচ্ছে সংযুক্ত, আরেকটা হচ্ছে বাইবেলে আছে এমন কিছুকে বোঝায়. এরপরটা হচ্ছে সিমটম, এটা অর্থ আমরা শোনা যায় সাইন, লক্ষণ. বলস্টার সাপোর্ট অর স্ট্রেংথেন, বলস্টার হচ্ছে সাপোর্ট দেয়া, তো সহায়তা করা. ডোনেট, এটার অর্থ আমরা সকলে জানি, গিভ মানি অর গুডস ফর গুড কেস, ফর এক্সাম্পল টু এ চ্যারিটি, দান করা যেটাকে বলে, নিঃশর্তে কোনো কিছু দিয়ে দেওয়া. এপিয়ার হচ্ছে কাম ইনটু সাইট, মানে হচ্ছে উপস্থাপিত হওয়া অথবা প্রদর্শিত হওয়া, নজরে আসা. এরপর হচ্ছে প্রেভেলেন্ট, সো ওয়াইড স্প্রেড ইন এ পার্টিকুলার or at a particular time. So একটা নির্দিষ্ট সময়ে ছড়িয়ে যাওয়া. তো প্রেভেলেন্ট মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে ছড়িয়ে যাওয়া. So let's start the text. So now read the following text written by Steve Reid, who is the founder, president and chief scientific officer of Infectious Disease Research Institute. তো এটা হচ্ছে স্টিভ রিড নামে একজন ভদ্রলোকের একটা আর্টিকেল, যিনি হচ্ছেন আইডিআরআই নামে একটা সংস্থা, যেটা হচ্ছে ইনফেকশাস ডিজিজ রিসার্চ ইনস্টিটিউট, ওইটার প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা. তো তিনি এই লেখাটা লিখেছেন. লেটস রিড. So IGRI is a non-profit organization based in Seattle, USA. তাহলে IGRI হচ্ছে সিয়াটল ভিত্তিক, আমেরিকার সিয়াটল ভিত্তিক একটি অলাভজনক প্রতিষ্ঠান. It develops novel and advanced products for the diagnosis, prevention and treatment of neglected diseases related to poverty. তাহলে এই সংস্থাটা কি করে? এটা নতুন এবং অ্যাডভান্সড প্রোডাক্টস ডেভেলপ করে, তৈরি করে অথবা বিপণন করে ফর দ্য ডায়াগনোসিস, প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট, মানে রোগ নির্ণয়, প্রতিরোধ এবং চিকিৎসা. কোন ধরনের রোগ? নেগলেক্টেড ডিজিজ দ্যাট রিলেটেড টু পভার্টি, দারিদ্র্যের কারণে যেসব রোগ বালাই হয়ে থাকে, ওইসব রোগ জীবাণুর জন্যে, রোগ নির্ণয়, প্রতিরোধ, চিকিৎসার জন্য এরকম প্রোডাক্টস অথবা প্রোডাক্টস এরা ডেভেলপ করে থাকে. When I started working on the research and science of leprosy more than a decade ago, people thought this chronic infectious disease would eliminate itself and burn out over time.
তো যখন স্টিভ রিড বলছেন, যখন আমি এই ওই গবেষণাতে শুরু করি, কাজ করা শুরু করি, তখন এটা প্রায় 1 দশক আগে, তখন মানুষ এরকম চিন্তা করতো যে এই যেই ক্রনিক ইনফেকশন, যে ছোঁয়াচে রোগটি, এটা হয়তো বা আপনা আপনিই চলে যাবে এবং এক সময় সময় পরিস্থিতিতে এটা নিজেই বিলুপ্ত হয়ে যাবে। উই ডিডন্ট হ্যাভ টাইম ফর দ্যাট, কিন্তু আমাদের এটার জন্য সময় ছিল না। ওয়াই? নিয়ারলি 250,000 new cases of leprosy are diagnosed every year, and many more go undetected. তাহলে আমাদের যথেষ্ট সময় ছিল না, কারণ হচ্ছে প্রায় প্রতি বছর 2.5 লাখ ল্যাপ্রোসি নতুন শনাক্ত হতো, অ্যান্ড মেনি মোর গো আনডিটেক্টেড, এবং অনেকগুলোই শনাক্ত করা সম্ভব ছিল না। And approximately 10% of new cases occur in children, এবং প্রায় 10% নতুন শনাক্ত হতো বাচ্চাদের ক্ষেত্রেই। Even though it is associated with biblical times, leprosy remains a problem in the modern era and was reported in 130 countries worldwide. So যদিও এটা খুব পুরাতন অথবা অনেক আগের সাথে যুক্ত, কিন্তু এটা বর্তমান সময়ে একটা বড় প্রবলেম এবং 130টির মতো দেশে এটি শনাক্ত হয়েছে। It's more prevalent in a number of countries throughout Africa, এশিয়া অ্যান্ড সাউথ আমেরিকা। তাহলে আফ্রিকা, এশিয়া অ্যান্ড সাউথ আমেরিকা, দক্ষিণ আমেরিকা এটা খুব অল্প সময়ে অনেক দেশে ছড়িয়ে পড়ে। Symptoms include progressive and permanent damage to the skin, nerves, limbs, eyes, but they can take several years to appear, making the disease hard to diagnose at an early stage. তাহলে যেসব লক্ষণগুলো দেখা যেত, যে progressive and permanent damage to the skin, nerves and limbs and eyes, যে চামড়া এবং স্নায়ুতন্ত্র, লিম্স আর যে, এবং আছে চোখ, এগুলোর অনেক সময় স্থায়ীভাবে ধ্বংস হয়ে যেত, অথবা বলা হচ্ছে দে ক্যান টেক সেভারাল ইয়ার্স টু অ্যাপিয়ার, অথবা লক্ষণগুলো দেখা দিতে এরকমের ধ্বংস পর্যন্ত যাইতে অনেক সময় লাগতো, যার ফলে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু ডিটেক্ট। এটা শনাক্ত করা অথবা নির্ণয় করা খুব কঠিন ছিল। ইভেন ওর্স, এর চাইতে ভয়ঙ্কর ব্যাপার ছিল যে ল্যাপ্রোসি কামস উইথ এ স্টিগমা, এটা একটা আতঙ্কের মতো এসে হাজির হলো। Unlike most other diseases, leprosy results in isolation, as people with leprosy are often shunned. সো এই যে ল্যাপ্রোসি অথবা যে কুষ্ঠরোগ, এটার একটা স্টিগমা অথবা একটা আতঙ্ক নিয়ে হাজির হয়। যেমন আনলাইক মোস্ট অফ দিস ল্যাপ্রোসি রেজাল্টস ইন আইসোলেশন, অ্যাজ পিপল উইথ ল্যাপ্রোসি আর অফেন শান্ত। তাহলে যারা এই কুষ্ঠরোগে আক্রান্ত হয় তাদেরকে বিচ্ছিন্ন হয়ে যেত অন্যদের কাছে, কারণ হচ্ছে মানুষ এইসব লোকদের সঙ্গ ত্যাগ করে। The good news, however, is that we now have the key scientific solutions and momentum, as well as key collaborations to finally have the opportunity to eliminate leprosy. কিন্তু সুখবর হচ্ছে, ভালো খবর হচ্ছে যে আমরা এখন এটা বৈজ্ঞানিক সমাধান করতে পারছি, এবং একই সাথে আরও অন্যান্য কোলাবোরেশনস মিলে টু ফাইনালি হ্যাভ দ্য অপরচুনিটি টু এলিমিনেট ল্যাপ্রোসি, এবং ল্যাপ্রোসিকে দূর করার জন্য, কুষ্ঠরোগ বিলুপ্ত করার জন্য উই আর কাজ করছে। I couldn't have said this 10 years ago, এবং এই কথাটা 10 বছর আগে বলা যায়নি। At IDRI-তে we are developing a first easy to use that provides an early diagnosis of infection before clinical symptoms such as nerve damage begin to appear.
তাহলে আইডিআরএতে তারা কী কাজ করছে, যে আমরা একটা ডেভেলপ করার চেষ্টা করছি একটা ডায়াগনোসিস প্রসেস অফ ইনফেকশন, মানে শনাক্ত হওয়ার আগের একটা আর্লি ডায়াগনোসিস, মানে হওয়ার শুরুর দিকের একটা বিফোর ক্লিনিক্যাল সিমটমস, মানে মেডিকেল সায়েন্সের সিমটমের আগেই একটা আর্লি ডায়াগনোস করে ইনফেকশনটা শনাক্ত করার জন্য কাজ করছে। যেমন নার্ভ ড্যামেজ হতে পারে, এরকম এগুলো ভিজিবল হওয়ার আগেই ডিটেক্ট করা। This new approach is far superior to the traditional method of diagnosis, which has generally involved clinical and or microscopic assessment. এবং এই যে নতুন অ্যাপ্রোচটা, এটা ইজ ফার সুপিরিয়ার টু দ্য ট্রেডিশনাল মেথড অফ ডায়াগনোসিস, এবং যে প্রথাগত যে পদ্ধতিগুলো ছিল ডায়াগনোসিস করার, এটা চাইতে অনেক উন্নত ধরনের, হুইচ ইজ জেনারেলি ইনভলভড ক্লিনিক্যাল অর মাইক্রোস্কোপিক অ্যাসেসমেন্ট, যেটা একই সাথে আস্তে আস্তে ক্লিনিক্যালভাবে অথবা মাইক্রোস্কোপিক যে অণুবীক্ষণ যন্ত্রের অ্যাসেসমেন্টের মাধ্যমেও শুরু হয়। IGRI is also developing a companion test so that we can identify which people will likely progress to the disease and to determine the appropriate course of treatment. তাহলে আইডিআরআই একই সাথে আরেকটা টেস্ট ডেভেলপ করছে, যেটার নাম হচ্ছে কম্পেনিয়ন টেস্ট, যার ফলে উই ক্যান আইডেন্টিফাই হুইচ পিপল উইল লাইকলি প্রগ্রেস টু দ্য ডিজিজ, কোন কোন লোকেরা এই রোগটাতে আক্রান্ত হতে পারে, অ্যান্ড টু ডিটারমাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কোর্স অফ ট্রিটমেন্ট, এবং একই সাথে চিকিৎসার একটা প্রসিডিউর ডিটারমাইন করা। সো দে আর ওয়ার্কিং অন ইট। অ্যান্ড সেকেন্ড, দ্বিতীয়ত, বাই ডেভেলপিং এ ভ্যাকসিন দ্যাট ক্যান বি ইউজড therapeutically in conjunction with antibiotics to shorten therapy. একই সাথে আরেকটা টিকা ডেভেলপ করার কাজ করছে, যেটা থেরাপি আকারে দেওয়া যেতে পারে উইথ অ্যান্টিবায়োটিক্স টু শর্টেন থেরাপি, এবং থেরাপিটাকে কমানোর জন্য অ্যান্টিবায়োটিক্স দেওয়া যেতে পারে। IGRS diagnostic tools would be used to identify infected individuals, এবং IGRS যে ডায়াগনস্টিক রোগ নির্ণয়ের যে টুলসগুলো আছে, এগুলো ব্যক্তিকে আইডেন্টিফাই ইনফেক্টেড ইন্ডিভিজুয়ালস, যারা আক্রান্ত ব্যক্তি তাদেরকে শনাক্ত করার জন্য ব্যবহৃত হয়েছে। অ্যান্ড IGRS ভ্যাকসিন would then be used on a targeted basis for treatment of the patient as well as to immunize family members and close contacts. তাহলে একই সাথে এটা কি করছে, যে ইনফেক্টেড যে পেশেন্ট আছে তাদের কি শনাক্ত করা, আর একটা হচ্ছে ভ্যাকসিনটা করবে হচ্ছে টার্গেট বেসিস ফর ট্রিটমেন্ট অফ পেশেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ টু ইমিউনাইজ ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ক্লোজ কন্ট্যাক্টস, এবং তাদের ওইসব পেশেন্টের সংস্পর্শে যারা এসছে এবং ফ্যামিলি মেম্বার্স, তাদেরকে যাতে সুরক্ষা করার জন্য ভ্যাকসিন ব্যবহার করা যায়। This treatment and prevention strategy has been significantly bolstered by support from some pharmaceutical giants that donate the currently used antibiotics, এবং এই যে ট্রিটমেন্ট এবং প্রিভেনশন স্ট্র্যাটেজি আছে, এটাকে আরও সিগনিফিকেন্ট করা হয়েছে, তো সাপোর্ট করা হয়েছে বিভিন্ন জায়ান্ট ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিজগুলো আছে, বড় বড় যে এই ওষুধ কোম্পানি আছে, তারা এটাতে স্পন্সর করে অথবা ডোনেট করে, এবং এর মাধ্যমে যে বর্তমানে যে অ্যান্টিবায়োটিক আছে সেখানেও তারা ডোনেট করে, এবং এটার মাধ্যমে এই স্ট্র্যাটেজিটা একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে পৌঁছায়। The most exciting part of this breakthrough is the fact that we are now right on the course of human clinical trials after a decade of leprosy vaccine development. এটাতে আরেকটা এক্সাইটিং ব্যাপার হচ্ছে of this breakthrough is that we are now on the right course of human clinical trials of a leprosy vaccine development. So এই leprosy যে টিকা, এটা অগ্রগতির জন্য হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়ালসও শুরু হয়ে গেছে। The Food and Drug Administration, the FDA, will initially oversee the multi-stage trials in the USA before they move on to the Philippines, India and Brazil. The FDA they will see or overlook the development trials in the USA, then they will move to Philippines, India and Brazil.
So global technology has been an integral part of our quest to eliminate leprosy. বর্তমান যে বৈশ্বিক যে প্রযুক্তি আছে এটাও এই ল্যাপ্রোসি দূরীকরণের ক্ষেত্রে একটা বড় ধরনের অংশ, একটা ইন্ট্রিক্যাল পার্ট, অবিচ্ছেদ্য অংশ। দ্য র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট for leprosy infection, for example, was developed in conjunction with a Brazilian company. So এই যে ডায়াগনস্টিক টেস্ট করা হয়েছিল লেপ্রোসি ইনফেকশন, কুষ্ঠরোগের যে সংক্রমণ, এটা ডেভেলপ করা হয়েছিল ব্রাজিলিয়ান একটা কোম্পানির মাধ্যমে। And this company combined IDRS leprosy diagnostic antigens with a smartphone-based platform that standardizes the ability to accurately interpret results and get a quantitative value. এবং এই কোম্পানিটা কি করেছিল, দে did some work with diagnostic antigens with a smartphone-based platform. The smartphone platform মাধ্যমে অ্যান্টিজেন টেস্ট করেছিল that standardize the ability to accurately interpret results and get a quantitative value, এবং যেটা কি করতে পারে পুঙ্খানুপুঙ্খ রেজাল্ট এবং একটা নিউমেরিক্যাল ভ্যালুজ তৈরি করতে পারে, উপস্থাপন করতে পারে। The test requires just a single drop of blood mixed with a developing reagent, এবং এই পরীক্ষাটার জন্য কেবল এক ফোঁটা রক্ত প্রয়োজন হয়, that is mixed with the reagent. So the appearance of two lines indicates that the person is positive for leprosy, এবং ওই যে reagent যেটা ডেভেলপ করা হয়েছে, if it is appeared there, then it is determined that person is positive for leprosy. তখন বলা হয় যে এই লোকটির leprosy আক্রান্ত, মানে পজিটিভ। From there, the information from the phone is pushed to the person's medical records. তখন এই স্মার্টফোন থেকে তথ্যটা ব্যক্তির মেডিকেল রেকর্ডসে স্থানান্তর করা হয়। People around the world now believe we'll soon have the tools to finally eliminate leprosy. এবং সারা বিশ্বের মানুষ এখানে বিশ্বাস করে যে আমরা হয়তো বা খুব শীঘ্রই ল্যাপ্রোসি অথবা কুষ্ঠরোগ দূরীকরণের টুলস অথবা ইনস্ট্রুমেন্টস পেয়ে যাব। দ্য নেক্সট স্টেপ ইজ মেকিং দিস ডিজিজ ডিসঅ্যাপিয়ার, এবং পরবর্তী ধাপ হচ্ছে এই রোগটিকে বিলুপ্ত করা। So this is the text. So actually it's a passage about use of scientific technology or impact of medical science on medical. So how technology involves in medical science and using to diagnostic and strategy for treatment of disease. উদাহরণ হিসেবে এখানে ল্যাপ্রোসি ডিজিজের কথা বলা হয়েছে যে how troublesome it was to detect that disease, বাট কিন্তু এরকম একটা প্ল্যাটফর্ম যে স্মার্টফোনের মাধ্যমে ইট ইজ ভেরি ইজি and it gives accurate results, and within a single drop of blood it can be determined or detected. And the information that is obtained, it can be transferred to person's medical records at once. So এরকম একটা লেন্দি প্রসেস অথবা একটা টাফ ডিজিজের ক্ষেত্রে এই টেকনোলজি, গ্লোবাল টেকনোলজি ব্যবহার করে খুব অল্প সময়ে এটাকে ডিটেক্ট করা যাচ্ছে এবং এটা ট্রিটমেন্ট এবং আদার্স ডেভেলপিং রিয়েজেন্টগুলো নিয়ে খুব শীঘ্রই খুব ফাস্ট এবং র্যাপিড ইনফরমেশন অ্যাডাপ্ট করা যাচ্ছে। সো দিস ইজ দ্য থিংস। So it's actually person's experience. Steve Reed, he writes this text about the experience working with IDRA, which he founded. It was a very contagious disease, and the person affected with this, he or she has to go on isolation because other people used to leave him. That's why it was very embarrassing for the persons who get affected. But now they are optimistic that this disease can be controlled or treated, and in future it will be disappear because of global technology or impact of global technology on medical science, or developing many procedural strategy to eliminate or treatment of this disease. So thank you so much. Bye.